হচ্ছে ওর পছন্দের হইতেছে না। সেম কালেকশন, আবার হচ্ছে প্রাইস কস্ট এত বেশি। সবচেয়ে দামি জিনিসগুলো আমি চেয়েছি ছেলে মেয়ের তরফ থেকে। বাজেগুলো জিনিসটা মেয়েরা নিজের মধ্যে স্বাস্থ্য পছন্দ করে বা রাস্তায় অনেক জ্যাম, তো আমি আসছি 3টা-4টার দিকে। সারা দোকান ঘুরে এলিফেন্ট ঘুরেছি, তারপর হচ্ছে চামুলিকা ফুল ঘোরার পর একটা জুতা এ পর্যন্ত কেনা হয়েছে, আমার একটা সুই কেনা হয়েছে, আচ্ছা। আর কিছু কেনা হয়নি। কেনাকাটা অনেক বাকি, বাট হচ্ছে বাজেটে মানে যেরকম বাজেট আমি ওই বাজেটে হচ্ছে না। আর কিছুদিন আগেও যে আমি কস্ট দেখে গেছি, যে ড্রেসের কস্ট বা জুতার কস্ট, ব্যাগের কস্ট, ওই অনুযায়ী এখন মানে মানে বলা বাহিরে যে এত বেশি দাম কোনো আশা করি নাই কখনো। আমি আগে আমি রেগুলার স্টুডেন্ট ওই বছর শপিং করতেছি, মানে অবভিয়াসলি এসে আমার হলো মানে এতক্ষণ শপিং হয়ে যাওয়ার কথা, আমি চলে যাই বাসায়, তো আছে ওর পছন্দের হইতেছে না। সেম কালেকশন, আবার হচ্ছে প্রাইস কস্ট এত বেশি, মানে আমি এই জন্য আমি একটু আপসেট। এটা শপিং হ্যাঁ মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য ছেলের জন্য তো হয়। এবার আমি চেয়েছি গিফট, সবচেয়ে দামি জিনিসগুলো আমি চেয়েছি ছেলে মেয়ের তরফ থেকে। না একটু মোটামুটি ভালোই যাচ্ছে যতবার করে। বিয়ের কাস্টমার আসলে রমজানে একটু কমই হয়, এমনিতে রমজানের পরে বিয়ের কাস্টমার হয় আমাদের। ঈদ উপলক্ষে তো ঈদের কসমেটিক্স বেশিরভাগই ঈদের কসমেটিক্স নেওয়া হয়, বা সাজুগুজু জিনিসটা মেয়েরা নিজের মধ্যে স্বাস্থ্য পছন্দ করে বা সাজুগুজু করে ঈদের মধ্যে, এগুলো ভালো বিক্রি হয়। আর বিয়ের কাস্টমার আপনার ঈদ ছাড়া মানে রোজা ছাড়া আমাদের ভালো হয় আর কি। না এবার আমাদের কোনো লোডশেডিং এর বিষয়ে আসলে কি কি শপিং করলে তুমি? জুতা, শার্ট, প্যান্ট, গেঞ্জি, আরো অনেক কিছু। মা, বাবা, দাদা, দাদি, নানা, ভাই, এবার ঢাকায়। ঢাকা ঈদ করছো? আর